আজকে আমরা একটা জনস্বার্থে পিআইএল মামলা ফাইল করেছিলাম বিষ্ণুদেব চক্রবর্তী মহোদয়ের। এখানে আমরা সারা বাংলাদেশে যে সাব রেজিস্ট্রার অফিস আছে, এই অফিসের যে অনিয়ম এবং হিউজ কারাপশন এখানে জড়িত, এইখান থেকে যাতে সমস্ত সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা, হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। সেই জন্য আজকে আমরা একটা ট্রিট করেছিলাম। অনারেবল কোর্ট স্যাটিসফাইড হয়ে কেন এটা সারা বাংলাদেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা দেওয়া হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। আর এই সাব রেজিস্ট্রারদের অফিসার এরা সবসময় আপনার এত দেখা গেছে যে সারা দিনের পরে এরা বিকালে কোর্ট করে। সেই জন্য আমরা অনারেবল কোর্টকে বলেছি ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এইসব নিশ্চিতের জন্যে যাতে সাব রেজিস্ট্রাররা সঠিক সময়ে তাদের অফিসে উপস্থিত হয় এবং সাধারণ মানুষের রিলিফ হয়, সাধারণ মানুষ যেন এটার ভোগান্তির শিকার না হয়। এবং এটা যেন একটা জনগণের একটা যেন প্রতিষ্ঠান হয়। এটা আমরা জানি যে গভর্নমেন্টের এত পরিমাপের রেভিনিউ কালেকশনের এত অবদান রাখে এই ডিপার্টমেন্ট, কিন্তু এই ডিপার্টমেন্টটা যদি আরও স্বচ্ছ হয় তাহলে গভর্নমেন্ট আরও এগিয়ে যাবে। আমাদের যেটা ডিজায়ার ছিল অনারেবল কোর্টের কাছে যে আমরা এবং বলেছি যে সাব রেজিস্ট্রার অফিসটা যদি দুর্নীতিমুক্ত করা যায়, এটা যদি জনগণের অফিস করা যায়, এটা যদি মানুষের কল্যাণের অফিস করা যায়, তাহলে এখানে করাপশন যতটা পারা যায় আর কি কমিয়ে নিয়ে আসা যাবে। এবং এই সিসিটিভি ক্যামেরা বাংলাদেশে যে এভিডেন্স অ্যাক্ট আছে, এই এভিডেন্স অ্যাক্টে কভার করে যে যেহেতু ডিজিটাল রেকর্ড, এটা একটা এভিডেন্সিয়াল ভ্যালু আছে, আইনগত ভিত্তি আছে। সেই জন্যে আমরা মনে করি যে যদি সারা বাংলাদেশের মধ্যে সিসিটিভি ক্যামেরা যদি ইনস্টল করা হয় তাহলে এখানে একটা আমরা রোল মডেল হিসাবে পেয়েছি। সাব রেজিস্ট্রার একজন জাকির সাহেব, উনি সাভারের, উনি একটা এটা করেছিলেন যে এই সিসিটিভি ক্যামেরা সে ইনস্টল করেছে এবং মনিটরগুলি বাহিরে দিয়েছে। আমি গিয়েছিলাম ভিজিট করতে, তখন আমি এই জিনিসটা দেখেছি যে সেখানে এটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে সারা বাংলাদেশে যদি এটা করে তাহলে আমরা এখানে অনেক এই সাধারণ মানুষের একটা জবাবদিহিতার একটা যে জায়গা আছে সেই জায়গাটা পরিষ্কার হবে। দুর্নীতি তো আসলে মানুষের অন্তরায়, এইটাকে ডিলেট করা যায় না সম্পূর্ণরূপে, কিন্তু মিনিমাইজ তো আমরা করতে পারি। ডিজিটালাইজেশন এবং আর্টিফিশিয়াল উইটনেস হিসাবে কাজ করবে। এটা আপনার একটা এভিডেন্সিয়াল একটা এভিডেন্স আপনার ভ্যালু আছে, যেটা যে রেকর্ড, এটা হচ্ছে আপনার এখানে থাকতে পারে না। আমরা বলেছি সেন্ট্রালি একটা মনিটরিং এর সিস্টেমের কথা আমরা চেয়েছি যে এত দুর্নীতি এবং অনিয়ম এই দেশের মানুষের মানে স্বস্তির কোনো জায়গা নেই। কিন্তু আমরা মনে করি যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্যে এবং জবাবদিহিতামূলক যে কর্মচারী সরকারি চাকরি করেন তাদের যে জবাবদিহিতামূলক জনগণের কাছে আছে, এটা যদি নিশ্চিত করা যায় সেটার একটা ছোট্ট একটা মাধ্যম হতে পারে শুধুমাত্র এটা। আমরা গিয়েছিলাম বিষ্ণুদেব চক্রবর্তী মহোদয় এবং আব্দুর রহমান মহোদয় কোর্টে গিয়েছিলাম। মাননীয় বিচারপতিগণ স্যাটিসফাইড হয়ে রুল ইস্যু করেছেন।